সেটা কি করলো রে? আমার ভাইয়ের হাতে লোহার চুরি পড়াইলো। ওই পুলিশের কুত্তায় কামড়াইছে, কুত্তায়। আমরা দারোয়ানের কাছে যাই। গরিব মানুষ চকচকে নোট দেখলেই বোনের ইজ্জত নষ্ট করার কথা ভুলে গিয়ে কেস তুলে নেবে। কেস তুলে নেবো কেন? হ্যাঁ, আমি কি বড় লোকের দালাল? টাকা আছে বলে কি মনে করস আমারে কিনতে পারবি? কখনো না। গরিব হইবার পারি, কিন্তু বোনের ইজ্জত বিক্রি করে খাওয়ার মতো গরিব আমি নাই। আমি আমার বোনের ইজ্জত নষ্ট করার বিচার চাই, অবশ্যই বিচার চাই। সাদা লক্ষ্মী পায়ে ঠেলে দিয়ে ভুল করলে ভুল তুই দেখে নিস। তুই কেস তুলে না নিলেও আমার ভাইয়ের কিছুই হবে না। আমি টাকা দিয়ে তোকে কিনতে না পারলেও থানা থেকে আমার ভাই আর ওর বন্ধুদের ঠেকে বের করে আনবো। হ্যাঁ, যাই বলেন ভাই, আমার কিছুই করার নেই। চার্জশিটে পর্যন্ত একটা মিথ্যে কথা লেখার উপায় নাই, তাই যা করার আদালতে করতে হবে। তোর তো তুই কিছুই করতে পারলি না। আরে আদালত কি আমার বাবা? শোন, যদি আদালতে এদিক ওদিক রায় হইয়া যায় তাইলে কিন্তু খবর করে দিব। কানে বড় লাগছে রে, কানে বড় লাগছে। আওয়াজটা মনে থাকবো। কামরুল, আসামিদের গাড়িতে তোলো। ওই দুইটা মরছিল, আমার কোনো কষ্ট আসিল না। আমার ভাইটা মরছে, তাও আবার পুলিশের গুলিতে। আমিও এসপি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, মৃত্যুদণ্ড। দেখো, কারা যেন আমাদের গাড়ি আটকে দিয়েছে। গুলিতে আমার ভাই মরছে। আজ আমি তোর মাইরা ফালামু। তোমাদের, তোমরা আমার স্বামীকে মেরো না। আল্লাহ,
বাবা 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 কথা বলো বাবা শান্ত কে আছো? আমার বাবাকে খুনিরা খুন করেছে। তোমরা আমার মাকে বাঁচাও, আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কে আছো? গাড়িতে কে আছে? আমার বাবাকে বাঁচান, আমার মাকে বাঁচান। গাড়িতে কে আছে? তো সে পুলিশ অফিসার, হ্যাঁ? তাইলে ইনি মনে হয় তাহলে অফিসার সাহেবের স্ত্রী। এই যে ড্রাইভার সাহেব, এই যে কেসে ড্রাইভার সাহেব, একটু জলদি আসেন তো, জলদি আসেন। আচ্ছা, উনি তো মরে গেছে, আর উনি উনি জীবিত আছে। চলেন ওনারা হাসপাতালে নিয়ে যাই। দুইজনে তো আর নেওয়া যাবো না, যে বাইসে আছে হারে নিয়ে যাই। আগুন, আসো আসো, চলো। বাবা বাবা কথা বলো বাবা 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 কথা বলো বাবা 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 হ্যালো শালা, এবার কি দিয়ে খেলবি? সৎ বোনকে বন্ধক রেখে টাকা নিয়ে জুয়া ছিল, জিততে পারলি না। এখন বাড়িতে চল, বোনটাকে আমাদের হাতে তুলে দিবি। এই, আমার নাম কালানাদির, বেশি বাড়াবাড়ি করলে পেটের ভিতরে চাক্কু ঢুকাই দেবো। চল, এতদিন বন্ধু আসছিলি, আজ থেকে বউর বড় ভাই হয়ে গেলি। চল চল। মানে তুই আমাকে বন্ধক রেখে জুয়া খেলেছিস? তোর কত বড় সাহস! আমাকে ওই কারানাদের হাতে তুলে দেবার জন্য বাড়ি পর্যন্ত ডেকে এনেছিস? এই, আমি তোর সৎ বোন বলে বোন না? তোর মাকে মা ডাকি না? ডাকতে হবে না, এখন তাড়াতাড়ি ওদের সাথে যা, নইলে কালানাদের আমার সোনার মতন পোলাটাকে মেরে ফেলবে। মা, এ তুমি কি বলছো? ঠিকই তো বলছি, জুবের আমার পেটের পোলা, তুই তো আমার পেটের মেয়ে না? জানা হারামজাদি, সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মা বলে তোমাকে অনেক সম্মান করেছি, আর একবার এই বাজে কথাটা বলার চেষ্টা করলে। কি করবি তুই? আমার মারে কি করবি? মারে ফেলাইবি? চল হারামজাদি, দেখি তোর কত তেজ হচ্ছে। খবরদার, খবরদার আমাকে ধরবি না, তাহলে শান্ত কিন্তু তোদের বাঁচতে দেবে না। শান্ত? কোথায় তোর শান্ত? ডাক তোর শান্তকে। বলছি শান্ত, ছেড়ে দে আমাকে। এই, তুই জানিস না কার সামনে এসেছিস? আমি কালানাদের। ওর হাত ছেড়ে দে, যদি না জানি।
নিজের বোনকে বন্ধক রেখে জুয়া খেলিস? এই শুয়ারে বাচ্চা, এই জুয়া খেলিস? ওর নাম জুবের। বোনকে বন্ধক রেখে জুয়া খেলে। ওকে হাজতে ঢুকিয়ে শিক্ষাটা দিয়ে দিন, যাতে করে ভবিষ্যতের জন্য ভালো হয়ে যায়। আমি কি করব সেটা আমার ব্যাপার। আপনি কি করতে পারেন আমি তা জানি। আমি চলে গেলে ঘুষকে ছেড়ে দেবেন, এই তো? এই কাজটা করবেন না। আমি কিন্তু আইন হাতে তুলে নিতে চাইনি, তাই বলে যাচ্ছি, ওকে হাজতে লক করুন, কোর্টে চালান করে দিন। স্যার, ওর কথা শুনবেন না। ও আমার বোনের লগে ফষ্টি নষ্টি করে। ওকে হাজতে ঢুকাও। ওকে স্যার। খোশ আমদের, খোশ আমদের, খোশ আমদের। এই নাও উস্তাদ, এমন একটা জব্বর কাম গঠানোর জন্য তোমারে ফুল দিয়া বরণ করলাম। কি বলছিস তোরা? আমি তোদের কথার মাথা মনে কিছুই বুঝতে পারছি না। লাগছে রে, সিং ফাঁক হয়ে গেছে গা। ওস্তাদ, সব যাইতে ফেলাইছি। লোক তো চুরি কইরা কোনো লাভ হইব না। ভাবি জানে পাইয়া আমরা খুব খুশি হয়েছি। ভাবি? ওস্তাদ, ভাবি আসলে মাইয়া মানুষ ছাড়া ঘর দুয়ারের সৌন্দর্য হয় না। বিয়াটা কইরা ভালোই করছ। এত আনন্দিত হবার কোনো কারণ নেই। তোমাদের ওস্তাদ আমাকে বিয়ে করা তো দূরের কথা, ভালোবাসার কথাও কোনোদিন বলেনি। ওস্তাদ, ভালোবাসা কথা একটু কও না। আমার সৎ মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমাদের ওস্তাদের ঘরে একটু আশ্রয় নিতে এসেছি। তোমাদের ওস্তাদ যদি আমাকে আশ্রয় দেওয়াতে কষ্ট মনে করে তাহলে চলে যাব। কারো ভালোবাসা আমার প্রয়োজন নেই। কেউ যদি মনে করে শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসার কথা বলা হয়, আমি বলবো ভুল। ভালোবাসা হয় অন্তর থেকে। অন্তর দিয়ে দৃষ্টি দিলেই বুঝতে পারবে এই শান্ত কাউকে ভালোবাসে কিনা। তাহলে আজ ওদের সামনে আমাকে ভালোবাসার কথা বলো। একটি বিশেষ ঘোষণা, আজ থেকে 7 দিনের মধ্যে এই এলাকার গুন্ডা মাস্তান রংবাজদের ভালো হয়ে যেতে বলা হচ্ছে। যদি এই আদেশ অমান্য করা হয় তাহলে কি হইব? হাতে হাত করা পড়াইব? থানা হাজতে আটকে রাখবো? ওই পুলিশ অফিসার কে রে? নতুন অফিসার। তাহলে এক কাজ কর, পুলিশ অফিসারকে গিয়ে বল, স্যার এলাকার গুন্ডা মাস্তান রংবাজরা বলে দিয়েছে 7 দিনের মধ্যে ওরা এলাকা ছেড়ে চলে যাইতে হইব, নইলে দিন সময় দিয়েছি, ভালো হয়ে যাবি, নইলে কিন্তু এনকাউন্টার করে দেব। ইন্সপেক্টর তুহিন একা 100। জি স্যার।
থাকতেই হবে। কথাটা কে বলেছে? আমার তুহিন। তুহিনের শরীরে কার রক্ত? একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের রক্ত। তাই এই রক্তের সাথে কোনো গুন্ডামি মাস্তানি চলবে না। তোমার এই বিশ্বাসটা যেন আমি সকল অপরাধী চক্রের কাছে সত্য বলে প্রমাণ করতে পারি। তুমি শুধু আমার জন্য এই দোয়াটুকু করো চাচা। আমার দোয়ার চেয়েও বড় দোয়া হলো তোর মায়ের দোয়া। যা, মায়ের কাছে যা। মায়ের দোয়া নেই। যার সাথে মায়ের দোয়া থাকে তার রাস্তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন কেউ নেই। পৃথিবীতে সন্তানের জন্য মায়ের দোয়া হচ্ছে সবচাইতে বড় শক্তি। তোমরা আমার স্বামীকে মেরো না, তোমরা আমার স্বামীকে মেরো না। তোমরা আমার স্বামীকে মেরো না। তোমরা যাও, 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 যাও এখান থেকে, যাও। মা, ও মা, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি শুধু তোমার মুখে একটা কথাই শুনছি, মা, আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। মা, মা, এই মা, এই কথাটার বাইরে কি তুমি আর একটি কথা বলতে পারো না মা? আমি জানি না তোমার সামনে কে আমার বাবাকে খুন করেছে। আমি শুধু এইটুকু জানি, তোমার যে পায়ের নিচে আমার মেয়ে, ওই খুনির জন্য সেই পায়ে তুমি শিকল পরে আছো। তাই আমি বলছি, ওই খুনি যেখানেই থাক, আমার ওই অচেনা অজানা শত্রুকে খুঁজে বের করবই। ওর শাস্তি আমি ওকে দেবই। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, খ্রিস্টান ভাইদের জন্য গড ব্লেস ইউ, আর মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম। আমার আজকের এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র একটি কারণে, আমি নারী অধিকারে বিশ্বাসী, নারীকে নারীর মর্যাদায় প্রতিষ্ঠাতে বিশ্বাসী। তাই আমি নারী নির্যাতন আর নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতে চাই। কারণ সমাজে যে হারে নারী ধর্ষণ বেড়েছে, এই নারী ধর্ষণ বন্ধ করতে হলে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। মিথ্যা কথা, ও হারামখোর মিথ্যা কথা বলছে। ও নিজে একজন ধর্ষণকারী। এই পাগলি কি করে এখানে এলো? ওকে বের করে দাও। এই, ওই সব, আপনারা বিশ্বাস করুন, আমি এতটুকু মিথ্যা কথা বলছি না। আমি একটি মেয়ে, মেয়ে হবার পরও আজ আমার এই ধর্ষণ করার কথা এই জন্য বলতে চাই, যাতে করে ওই হারামখোর আমার মতো আর কাউকে ধর্ষণ করতে না পারে, আমার মতো আর কারো জীবন যেন নষ্ট করে দিতে না পারে। আমি আপনাদের অনুরোধ করে বলছি, ওই চরিত্রহীন লম্পটের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। সুলতান সাহেব, এই মুহূর্তে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই ঘটনাকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চান? এটা হচ্ছে আজকাল যারা রাজনীতি করে তাদের নোংরা মন মানসিকতা। কথাটা ঠিক বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলুন প্লিজ। আপনারা নিশ্চয় স্বীকার করবেন, আমি নারী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা আলাদা ইমেজ তৈরি করেছে। তাই নিশ্চয়ই কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল এই মেয়েটাকে টাকার বিনিময়ে ভাড়া করে আমার ভাবমূর্তি নষ্ট করতে পাঠিয়েছে। প্লিজ সুলতান সাহেব, আপনি বলুন। আমি বলছি, আপনারা সত্যকে আবিষ্কার করুন, সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরুন। আমার আর বলার কিছুই নেই, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার আর কিছুই বলার নেই, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। ব্যাপারটা পত্রিকায় ছাপাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের চরিত্র খুব ভালো ডার্লিং, গিনিস বুকে ওঠার মতো চরিত্র। ওই পাগলি কনফারেন্স রুমে ঢুকে পড়বে, আমি কি জানতাম? সাংবাদিকদের বলে দিলে যদি একবার ফুটা খোঁজা শুরু করে দেয়, তাহলে রাংঝালায় দিয়েও সে ফুটা বন্ধ করতে পারবে না। বুঝলাম জানতে পারোনি,
কিন্তু আমি বুঝতে পারছি না তোমার রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হওয়ার শখ জাগলো কেন? সেই বুদ্ধি তোর হয় নাই। আমি মন্ত্রী মিনিস্টার হবার জন্য রাজনীতি করছি না। আরে আমি তো ইলেকশনই করব না। এমন একখান ভাব দেখে ইলেকশন বয়কট করব, যারাই ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাক আমাকে গণায় ধরবে। এতে তোমার লাভটা কি? লাভ? রাজনীতির মুখোশ পরে 2 নম্বর ব্যবসা চালিয়ে যাওয়া, যাতে করে পুলিশি নজর আমার উপর না পড়ে। এই যে আজ 2 কোটি টাকার ব্রাউন সুগার আসছে, কেউ বুঝতে পারবে আমি ড্রাগস ব্যবসা করি? হ্যালো, আমি 303 বলছি। আজ 2 কোটি টাকার হেরোইন পাচার হবে মহেশখালীতে। তাড়াতাড়ি দিল, আমার 2 কোটি টাকার ড্রাগস চালাই দিল। এত বড় কলিজা আমার এলাকায় কোন পুলিশের বাচ্চা হলো? ওই পুলিশের বাচ্চাটাকে আমি চালাই দিতে চাই। আমি জানতে চাই এই আগুন চালাতে পারবে কে? একজনই আছে, ওর নাম আগুন।
জুলিয়া। জানি, অঙ্কটা জানা আছে তো? আছে। এই আগুন, আমি তোরে বাইরের মানুষের জন্য মাস্তাদ করে গড়িয়া তুলি নাই। আমি তোরে নিজের হাতে বড় করছি, তোর বাবার খুনিগো খুঁজা বাইর কইরা তাকে শাস্তি দেবার লাগা। তোমার কথাটা যেমন ঠিক, তেমনি আমি যা করছি তাও ঠিক। আমি তো মনে করি ভাড়াটে মাস্তানি করতে করতে একদিন ঠিকই আমি আমার বাবার খুনির কাছে পৌঁছে যাব। তাই বলছি, আমার কাজটা আমাকেই করতে দাও। কে তুই? আগুন, তোকে পুড়িয়ে মারার কন্ট্রাক্ট দিয়েছি। আমার তুহিনকে তুমি জ্বালিয়ে দিও না। তুমি আমার তুহিনকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। এটা ভুল কথা। তুহিন আমার ছোট ভাইয়ের মতো। বড় ভাই চিরদিনই ছোট ভাইদের বিপদে এগিয়ে আসবে। চলি। তোমরা আমার স্বামীকে মেরো না, তোমরা আমার স্বামীকে মেরো না, তোমরা আমার স্বামীকে মেরো না। তুহিনের মা চোখের সামনে স্বামীকে খুন হতে দেখে পাগল হয়ে গেছে, তাই সবসময় ওই একটা কথা বলে চিৎকার করে। তোমার ঠিকানাটা কিন্তু জানা হলো না। দক্ষিণ পাড়ার মহল্লা। শান্তর নাম বললেই সবাই দেখে দেবে। হাসি। আচ্ছা, কেউ দেখিয়ে দিলে তো ভালোই হতো। ওই হারামের বাচ্চার ঠিকানাটা আমার খুবই প্রয়োজন। ওর জন্যই আমার 10 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। এই আগুন, এই
কয় লাখ বললি? 10 লাখ। 10 লাখ? হায় হায়, বলিস কি? আরে তাহলে বলছি কি, উফ, কত স্বপ্ন দেখলাম এই 10 লাখ টাকা দিয়ে তোকে বিয়ে করব, ভেস্তে গেল, সব ভেস্তে গেল। আর বলিস না, আমার শুনেই কেমন কেমন লাগছে। ইস, মনে হচ্ছে ওই হারামিটাকে আমিও 2টা ঘুষি মেরে আসি। আহা, চিন্তা করিস না, আজ হয়তো চান্স মিস করেছি, কাল আবার ট্রাই করব। তাই কর। 10 লাখ টাকার কন্ট্রাক্ট কিছুতেই মিস করা যাবে না। আমার মনে হয় ভাড়াটি খুনি, তবে একবার যখন দেখেছি ওই চেহারাটা আমি ভুলবো না চাচা। আমি ওকে ঠিকই বুঝিয়ে দেব আমার শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত। হ্যাঁ, এ কি তুহিনের এই অবস্থা কেন বাবা? কে মেরেছে? কার কার এত বড় সাহস? এই এই, তুই না পুলিশ ইন্সপেক্টর, তোকে মারলো আর তুই কিছুই বললি না? তুই এক কাজ কর, শত্রুর ঠিকানাটা আমাকে বল, আমার একজন লোক আছে, তাকে দিয়ে এমন শিক্ষা দেব ও এই এলাকা ছেড়ে চলে যাবে। তেমন একজনই তুহিনকে জীবন বাঁচাতে সাহায্য করেছিল, ওর নাম শান্ত। না, আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। মা, মা, কি রে, এত রাতে কোথায় যাচ্ছিস? কাজল, মনে হলো আমার মা আমাকে ডাকছে। তোর মা মানে? হ্যাঁ, আমার মা আজ থেকে 20 বছর আগে এমনই একটি রাতে আমার চোখের সামনে বাবা খুন হলো। ছোট ভাই আগুনকে নিয়ে এক সিপাহী আঙ্কেল কোথায় চলে গেল, আর দেখা হয়নি। মার কথা বলছিলি না? মা প্রসব বেদনাতে চিৎকার করছিল। আমি তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য কত চিৎকার করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না, কেউ না। হঠাৎ দূরে একটা ঠেলাগাড়ি দেখে ছুটে গেলাম ঠেলাগাড়ির কাছে। ঠেলাগাড়ি নিয়ে এসে দেখি বাবার লাশও নেই, মাও নেই। কোনোদিন তো এই কথাটা বলিসনি। আমার কষ্টটা আমার করে রাখতে চেয়েছি। আমি জানি মানুষ কষ্ট ভুলতে চায়, কিন্তু আমি বলতে চাই না। আমি তা লালন করে রাখতে চাই। কেন রাখতে চাই জানিস? কষ্ট থাকলে আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, মাকে মনে পড়বে। কাজল, আজ যেমন মন বলছে আমার মা ওই জায়গাতেই আসবে, ঠিক আসবে। তাই আমি যাব, আমার মার কাছে যাব, আমার মার কাছে যাব, আমার মার কাছে যাব। আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। আমি এসেছি। তুমি কোথায় মা? তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমি তোমাকে ডাকছি মা, আমি তোমাকে ডাকছি। মা, বলো তুমি, আমি আর কত বছর একা থাকবো? আমি তোমাকে কাছে চাই মা, কাছে পেতে চাই।
কাছে বেঁধে যায়। মা দাঁড়াও, মা! তুই এলি না মা? ঠিক আছে, তুই তোর ছেলেকে ভুলে গিয়ে তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক।